মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তুমি দেখে নাও যে তোমার প্রস্তুতিটা কতটা রয়েছে। এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখো এবং দেখে চেষ্টা করো কটি প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ। সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে, উত্তর হবে তপনের নতুন মেশোকে। এরপর 1.2 দাগের প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করছে। উত্তর হবে অপশান ক 4 বছর। নেক্সট 1.3 দাগের প্রশ্ন, অদল বদল গল্পে ফতোয়া জারি করেছিল। উত্তর হবে অপশান ক অমৃত। 1.4 দাগের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন। উত্তর হবে অপশান গ নবারুণ ভট্টাচার্য। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। উত্তর হবে অপশান খ হাজার হাজার বছর। 1.6 দাগের প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হতো। অপশান ঘ ক্যালিগ্রাফিস্ট। 1.7 দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি উত্তর হবে অপশান গ কালিদাসের। 1.8 দাগের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরিয়াছে। এটি লিখেছেন। উত্তর হবে অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 1.9 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। উত্তর হবে অপশান গ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। 1.10 দাগের প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। তার মাথার ওপর নেমে এসেছিল। উত্তর হবে অপশান ক বছরগুলো। এরপর 1.11 দাগের প্রশ্ন, পরোপকার এর ব্যাসবাক্যটি হলো। উত্তর হবে অপশান ক পরের নিমিত্ত উপকার। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে। উত্তর হবে অপশান ক একটি। এরপর 1.13 দাগের প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো। উত্তর হবে অপশান গ রূপক কর্মধারায়। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে। উত্তর হবে অপশান ঘ কর্মকর্তৃবাচ্য। 1.15 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো। উত্তর হবে অপশান গ বিধেয়। 1.16 দাগের প্রশ্ন, অনুসর্গ কি জাতীয় পদ। উত্তর হবে অব্যয় জাতীয়। নেক্সট 1.17 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মহাশয়ের কি করা হয়। এটি কোন বাচ্যের দৃষ্টান্ত। উত্তর হবে অপশান গ ভাববাচ্য। এরপর দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বিভিন্ন ভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, গল্প, কবিতা, প্রবন্ধ, তারপর ব্যাকরণ, এইভাবে বিভিন্ন দাগ নাম্বার দিয়ে প্রশ্নগুলো আলাদা রয়েছে। যেমন 2.1 দাগে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে গল্প থেকে, এসকিউ টাইপ প্রশ্ন। যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন। এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি। এরপর 2.3 দাগের প্রশ্ন, অদল বদল রচনায় অমৃত ইসাবের দুটি অমিল লেখো। এই এসকিউ টাইপ প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে কিন্তু তোমরা পড়ে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে। এরপর 2.1 5 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল। নেক্সট আমরা দেখে নেব 2.2 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5টি এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে। কখন শিশুরা মায়ের কোলে খেলছিল। নেক্সট প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন। 2.2 3 নম্বর প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল। পরের প্রশ্ন 2.2 4 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন। নেক্সট 2.2 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 2.3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে। এরপর দ্বিতীয় প্রশ্ন,
তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি? নেক্সট 2.3-এর 3 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? 2.3-এর 4 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। নেক্সট আমরা দেখে নেব 2.4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভাববাচ্য কাকে বলে? 2.4-এর 2 নম্বর প্রশ্ন, বাক্য নির্ধারণের শর্তগুলি কি কি? 2.4-এর 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে? 2.4-এর 4 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়? 2.4-এর 5 নম্বর প্রশ্ন, সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো। নেক্সট 2.4-এর 6 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? এরপর 2.4-এর 7 নম্বর প্রশ্ন, যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে, জটিল বাক্যে পরিণত করো। 2.4-এর 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। 2.4-এর 9 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? 2.4-এর 10 নম্বর প্রশ্ন, মদনবাবু চুপ করিয়া রইলেন, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এরপর রয়েছে 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে কিন্তু বড় প্রশ্ন। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। গল্প থেকে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কবিতা থেকে একটি 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 6 নম্বর এখানে রয়েছে। 3.1-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। বক্তা কে? তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর 3.1-এর 2 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এরপর দেখে নেব আমরা পরবর্তী দাগ নাম্বার 3.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 3 মার্কের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে 4 নম্বর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের মান রয়েছে 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও। 5 মার্কের জন্য এই 2টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে? তাদের সম্পর্কে একথা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি? এরপর আমরা দেখে নেব 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? উদাহরণসহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? দ্বিতীয় প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম
গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইট কনিফাইট উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কনির প্রতিবন্ধকতাগুলি কী ছিল, সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতিশ সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিলেন। কনি থেকে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে প্রশ্নগুলি পড়ে রাখবে, সামনের টেস্ট পরীক্ষাতে তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। এটা কোনো সাজেশন ভিডিও নয়, এটা নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি, তবে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। কনি থেকে 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার, উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর প্রশ্নপত্রের 9 দাগ, যেখানে বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এই বঙ্গানুবাদটা একটু তোমরা দেখে রাখো। এরপর দেখে নেব প্রশ্নপত্রের 10 দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। নেক্সট আমরা দেখে নেব কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 4টি রচনা রয়েছে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে এবং রচনার মান রয়েছে কিন্তু 10। প্রথম রচনা, যেটা খুব গুরুত্বপূর্ণ, বিজ্ঞান ও কুসংস্কার। দ্বিতীয়, পরিবেশ ও মানুষ। 3 নম্বর, বাংলার ঋতু বৈচিত্র্য। এবং 4 নম্বর প্রশ্ন, বাংলার উৎসব। এই রচনাগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। সো এই ছিল মাধ্যমিক বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। জানিয়ে রাখি, এটি একটি নমুনা প্রশ্নপত্র, তাই এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়ে গেলে পরীক্ষাতে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।